আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি চিকেন ভাজা চাপ বানিয়ে দেখাবো। এটা কিন্তু রুটি ও পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেখে নিই। এখানে আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। তো লেগ পিসটাকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু মশলাগুলো ভেতর পর্যন্ত ঢুকবে সেই জন্য। কাটা হয়ে গেল। এবার আমি চিকেনটাতে 2টো পাতিলেবুর রস মাখিয়ে নেব। পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। এবার মাখিয়ে আমি 30 মিনিট মতো রেখে দেব। 30 মিনিট পর ফিরে এলাম। চিকেনটা আমি আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলাগুলো দেখে নেব। লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, বেসন, আদা রসুন পেস্ট, নুন, আর লাগছে টক দই। টক দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার চিকেনে সমস্ত মশলা আমি মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 2 চামচ মতো, আর দিচ্ছি টক দই 2 চামচ মতো। যেহেতু আমি 600 গ্রাম মাংস নিয়েছি, সেই মতো আমি মশলাগুলো একটা আন্দাজ অনুযায়ী দিচ্ছি। এবার আমি নুনটা দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, এবার ধনে গুঁড়ো দিলাম, আর দিচ্ছি বেসন। বেসনটা আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 2 ঘন্টা মতো রেখে দেব। আপনারা যদি মনে করেন 1 ঘন্টা 30 মিনিট রাখবেন তবুও হবে। ম্যারিনেট করে রাখা 30 মিনিট পর আবারও আমি ওতে 2 থেকে 3 ফোঁটা মতো মিঠা আতর আর হাফ চামচ মতো গোলাপ জল দিয়ে দেব। মিঠা আতর ও গোলাপ জলটা আমি দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা 30 মিনিট মতো রেখে দেব। 1 ঘন্টা 30 মিনিট পর ফিরে এলাম। কড়াইয়ে আমি ঘি দিয়েছি। এবার আমি সামান্য তেল দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি চিকেনগুলো ভেজে নেব। গরম হয়ে গেছে। এবার একটা একটা করে চিকেন আমি ছেড়ে দেব। মাঝে মাঝে ঢাকা দিয়ে ভাজবো। চিকেনগুলো সমস্ত ছাড়া হয়ে গেল। একদম লো ফ্লেমে চিকেনটা রান্না করতে হবে। এইভাবেই ভাজতে ভাজতে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। একদিক ভাজা হয়ে গেছে, অন্য দিক ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ভেজে নিতে হবে। অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। চিকেনটা প্রায় হয়ে গেছে সেদ্ধ। আর আমি 5 থেকে 6 মিনিট ভেজে তুলে নেব। চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা তৈরি হয়ে গেল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব